আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক বন্ধন সম্বন্ধে আলোচনা। চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি। আয়নিক বন্ধন আমরা জানি ধাতু এবং অধাতু মিলে সাধারণত আয়নিক বন্ধন হয়ে থাকে। এখানে সোডিয়াম অক্সাইড, দুইটি সোডিয়াম আছে, একটি অক্সিজেন আছে। যেখানে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 11 নম্বর মূল 2 8 1, তিনটি কক্ষপথ আছে। অক্সিজেন 2 6, দুইটি কক্ষপথ আছে। এইখানে একটি ইলেকট্রন ছেড়ে দিবে সোডিয়াম, আর অক্সিজেন দুইটি গ্রহণ করবে। আমাদের এই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি মৌল, যেখানে সোডিয়াম হলো ধাতু, অক্সিজেন হলো অধাতু। যেহেতু আমার অক্সিজেনের অষ্টক পূর্ণ করতে এখনো দুইটি ইলেকট্রন লাগবে, তাই আমরা এখানে একটি সোডিয়াম দিয়েছি, এখানে একটা সোডিয়াম, আর মাঝে দিয়েছি অক্সিজেন। যে মৌলের যোজনী বেশি তাকে মাঝে রাখতে হয়। এখানে অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের যোজনী 2, তাই অক্সিজেনকে মাঝে রাখা হয়েছে। তো এখানে সোডিয়াম তিনটা কক্ষপথ আছে। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয়তে 8টি, 2 4 6 8, শেষ কক্ষপথে আছে একটি। এই একটি সোডিয়াম ছেড়ে দিবে, আর এই একটি গ্রহণ করবে হলো আমাদের অক্সিজেন। অর্থাৎ সোডিয়াম একটি ছেড়ে দিয়ে সোডিয়াম হবে ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন। আর এখানে আবার সোডিয়াম একই, এখানে একটি ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে হবে ক্যাটায়ন ধনাত্মক চার্জযুক্ত, আর অক্সিজেন দুইটা গ্রহণ করবে। এই সোডিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে একটি ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে। অর্থাৎ এখানে দুইটা কক্ষপথ 1 2, একটা ত্যাগ করেছে, এটা ধনাত্মক, অর্থাৎ এটা হলো আমাদের সোডিয়াম ক্যাটায়ন, সোডিয়াম প্লাস আর এটা ক্যাটায়ন। এইখানে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগের সাথে সাথে কক্ষপথটিও ত্যাগ হয়ে গেছে। অর্থাৎ দুইটি কক্ষপথ 1 এবং 2, এই দুইটি একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই একটি প্লাস চার্জ, অর্থাৎ এটা হলো ক্যাটায়ন। আর এইখানের একটি ত্যাগ করা ইলেকট্রন আর এই সোডিয়ামের একটি ত্যাগ করা ইলেকট্রন, এই দুইটি গ্রহণ করেছে অক্সিজেন, তাই অক্সিজেন 2 মাইনাস আয়ন, অর্থাৎ অক্সিজেন এখানে হলো অ্যানায়ন। এটা সোডিয়াম প্লাস আয়ন, এটা সোডিয়াম প্লাস আয়ন, এটা হলো আমাদের অক্সিজেন অ্যানায়ন। এই সোডিয়াম অক্সিজেন আর এই সোডিয়াম মিলে সোডিয়াম অক্সাইড যৌগটি গঠিত হয়েছে। তার পরবর্তীতে আমাদের এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই মৌলটিও আয়নিক, কারণ ম্যাগনেসিয়াম 2 8 2, শেষ কক্ষপথে 2, ক্লোরিন 2 8 7, শেষ কক্ষপথে 7। এটা ধাতু আর এটা অধাতু, ধাতু আর অধাতু মিলে হয় আয়নিক যৌগ। এখানে ক্লোরিন আছে 2টি, ম্যাগনেসিয়াম আছে 1টি। এইখানে যে মৌলের যোজনী বেশি তাকে মাঝে রাখতে হয়। ম্যাগনেসিয়ামের যোজনী বেশি 2, তাই ম্যাগনেসিয়াম মাঝে। ক্লোরিনের যোজনী 1, তাই এখানে একটি, এখানে একটি ক্লোরিন।